আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো চলে যাচ্ছি বাড়িতে। ঢাকা থেকে প্রিয় মানুষটাকে ছেড়ে অনেক বেশি খারাপ লাগতেছিল, যেটা মানে বলার বাহিরে। তো এখানে আবার আমার মামা শ্বশুরের ঘরের আর কি যা আমি আমার শাশুড়ি আসতেছিলাম। তো আমার হাজব্যান্ড আবার আমার দেবরও আমাদেরকে আর কি এগিয়ে দিতেছিল, মামা শ্বশুরের ঘরে দেবর। তো এই যে আমরা রেল স্টেশনে এসে পড়লাম। আমি আসলে আমার এত বেশি খারাপ লাগতেছিল আমার হাজব্যান্ডকে ছেড়ে বাড়িতে আসতে, যেহেতু একা একা আসতেছি, মানে হাজব্যান্ডকে ছাড়া কখনো আসা হয় না। তো ফার্স্ট টাইম আর কি একা একা আসা, তো অনেক বেশি খারাপ লাগতেছিল। তো তার জন্য আর কি অনেক অনেক কিছু রান্না বান্না করে রেখে আসছি, যদিও কয়েকদিন আর কি খাইতে পারবে। আর আমার যা আছে বাসায়, তারপর একটু অসুস্থ ছিল, টেনশনও করতেছিলাম। প্রায় এক সপ্তাহ ধরে গাড়ে ব্যথা ছিল, কমতেছিল না। মানে সব কিছু নিয়ে এবার বাড়িতে আসতে আমার অনেক বেশি খারাপ লাগতেছিল আর কি। আবার প্রেশারটাও যেহেতু হাই হয়ে যায় 1-2 দিন পর পরে, তার জন্য আর কি খারাপ লাগা, অনেক বেশি টেনশন। তো এদিকে আবার এই যে আমার দেবরের হাত ধরে আর কি আমার মেয়ে আর তার মেয়ে যাইতেছে। তো অবশেষে আমাদের ট্রেন আবার প্ল্যাটফর্মে দাঁড়ায় ছিল, তারপরে ট্রেনে উঠে পড়লাম। আর আমাদের ট্রেনের বগি কোনো সময় মানে আগে থাকে না, একদম পিছনে, মানে উঠতে উঠতে একদম দৌড়াইতে দৌড়াইতে জীবন তেজপাতা। তো আমাদের বগি নাম্বার ছিল ড। তো ড বগিতে আমরা একদম পোটলা পাটলি নিয়ে সব কিছু নিয়ে উঠে পড়লাম। বাড়িতে আসলে কিন্তু আসলে অনেক বেশি পোটলা পাটলি হয়, যেহেতু যা গিয়েছি মামা শ্বশুরে, তারও এক পোটলা, আমাদের আবার 2টা ব্যাগ ছিল, তার আবার 2টা মেয়ে। তারপর অবশেষে আর কি আমরা ট্রেনে সুস্থভাবে উঠে পড়লাম। কিন্তু সব সময় ট্রেনে যাতায়াতকালে আমাদের উল্টা দিকে সিট পরে বাতাস লাগে না, আর এদিকে বাবা মায়ের ভালোবাসা চলতেছে। তার বাবা বলতেছে, তুমি কিন্তু আমার মেয়েকে বাড়িতে গিয়ে বকা দিবে না, গালি দিবে না, কখনোই মারবে না, আদর করবে। তো আমি আবার বলতেছিলাম, তো বাড়িতে গেলে তো তোমার মেয়ে আমার কাছে আসে না। এদিকে আমার দেবরও তার বউকে মেয়েকে টাটা দিতেছিল। তারপর অবশেষে ট্রেন ছেড়ে দিয়েছে, আর আমি দেখতেছিলাম যে আমার প্রিয় মানুষটাকে দেখা যায় কিনা। তো অবশেষে মানে ট্রেন ছাড়ার 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে একটা বিপদ ঘটে যায়। ট্রেনের যে এই যে জানালাটা আছে, জানালাটা হঠাৎ করে একটা পিচ্ছির হাত আর কি পড়ে গিয়েছে। তো পিচ্ছিটার বয়স 5 থেকে 6 বছর হবে। এমন একটা চিৎকার দিয়েছে, তো সাথে সাথেই তার 2টা হাত ব্যান্ডেজ করতে হয়েছে আর কি। ট্রেনের ভিতরে হয়তো ব্যবস্থা ছিল, তার বাবা নিয়ে ব্যান্ডেজ করে আসছে। তো সারাটা রাস্তায় বুক মানে কেঁপে আতঙ্কের মাঝে আর কি আসতে হয়েছে। বুক ধরপড় ধরপড় করতেছিল যে আমার মেয়ে বা অন্যের মেয়ে, তো মানে একই কথা। ওর বাচ্চার মাটা অনেক বেশি কান্নাকাটি করতেছিল বাচ্চাটার জন্য, আর আমারও অনেক বেশি খারাপ লাগতেছিল। তো আমার মেয়েও আর কি জানলার পাশে বসছিল, একটা সিট খালি ছিল আমার শাশুড়ির সাথে। তো আমি সাথে সাথে চ্যালেঞ্জ দিয়ে বললাম যে মা, মেয়েকে কোলে নেন, কারণ অনেক বেশি ভয় লাগতেছিল, খারাপ লাগতেছিল আর কি। মা হওয়ার পর থেকে আসলে বুঝতে পারলাম যে মায়ের মানে সন্তানের ব্যথায় যে মার কতটুকু খারাপ লাগে, সেটা নিজের হোক বা অন্যের হোক। তারপর আর কি আমরা ট্রেন থেকে নেমে একটা সিএনজি করে আইসা পড়লাম। তো অবশেষে আমাদের মানে শ্বশুরবাড়ির আশেপাশে আইসা পড়ছি। তো যেহেতু বৃষ্টির দিন, চারিপাশে একদম পানি, আর পানিতে টুপটুপা ছিল, মানে দেখতেও ভালোই লাগতেছিল। আর আমাদের তো শ্বশুরবাড়ি একদম পুকুর টুকুর, আর আশেপাশে যা কিছু আছে সব কিছুই পানি দিয়ে একদম টইটুম্বর ছিল। তো এদিকে মেয়ে আবার তার পপির সাথে বসছিল, তার পপি আবার কলেজে গিয়েছিল আমার এডমিট আনার জন্য। তো 3জন একসাথে আর কি আসা, মেয়েও অনেক বেশি খুশি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই অবশ্যই যাত্রাপথে সাবধানে চলবেন, সেফটিভাবে চলাফেরা করবেন। আর আমার অনেক বেশি ভয় লাগার কারণ হচ্ছিল যে আমার হাজব্যান্ড সাথে ছিল না, কারণ আমার হাজব্যান্ড আমাকে সব সময় আর কি ক্যারি করে নিয়ে যায়। তো ওই যে অবশেষে বাড়িতে এসে বললাম আল্লাহ হাফেজ।